আমরা সবাই হিপ অ্যাবডাকশন খুব ভালো করে করতে পারি। এবার এখানে একটা লিমিটেশন বলছি, স্কুইজটা খুব ভালো হচ্ছে। স্ট্রেচ যখন করতে যাচ্ছে এখানে গিয়ে আমার এটা আটকে যাচ্ছে। ওই অনেকে দেখবেন এরকম করে উঠে মারে স্ট্রেচটা ফিল করানোর জন্য, এখানে স্কুইজ করলো ভালো করে, দেন এখানে স্ট্রেচ করছে এখানে, ঠিক আছে। প্লাস দুটো লেগস একসাথে এঙ্গেজ হচ্ছে। আমি বলেছিলাম একটা ভিডিওতে, অনেক ভিডিওতেই বলেছি যে আমাদের যে জিনিসগুলো দূর দূর করে রয়েছে তার মধ্যে একটা বেশি পাওয়ারফুল হয়, একটা কম পাওয়ারফুল হয়। বাট এখানে তো ওয়েটটা আমাদের নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। এটার সমাধান কি? এর সমাধান হচ্ছে নতুন জিনিস আমি আবিষ্কার করলাম, সেটা হচ্ছে যে একটা পা দিয়ে আমাদেরকে এই ওয়ার্কআউটটা পারফর্ম করতে হবে। কী করে করতে হবে রিস্ক ফ্রি, সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। কি হচ্ছে, এই যে আমি দুটো পা দিয়ে এখানে পারফর্ম করছি, মনে করলাম আমি ডান পা দিয়ে এখন পারফর্ম করবো। আমাকে কী করতে হবে, এদিকে ঘুরে যেতে হবে, ঠিক আছে। যেই না ঘুরে গেলাম, কেন ঘুরে গেলাম, এবার দেখুন স্ট্রেচটা এখানে খুব ভালো হবে। এটা যদি স্ট্রেট পয়েন্ট হয়ে থাকে আমাকে এখানে স্ট্রেচ করতে হবে, ওই স্ট্রেচটা এখানে খুব ভালো হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটাতে এই পাটাকে স্প্রেড করে দিতে হবে। কেন স্প্রেড করে দিতে হবে, যেই না আমি পাটাকে স্প্রেড করবো, এই পায়ের আর কোনো এঙ্গেজমেন্ট হচ্ছেই না আমার, শুধু এই পায়ের যে পা দিয়ে মারছি তার গ্লুটসে আমার এঙ্গেজমেন্ট হচ্ছে, ঠিক আছে। এইবারে আমি আরামসে এটাকে পারফর্ম করতে পারবো, কোনো সাপোর্ট নিয়ে নিতে পারেন, এখানে ধরতে পারেন, এখানে ইট ডাজেন্ট ম্যাটার। আমি এখন যদি এরকম করলাম, দেখুন এখানে স্ট্রেচ ফিল হচ্ছে, অ্যান্ড আলাদা লেভেলের স্কুইজও ফিল হচ্ছে আমার গ্লুটসে, ঠিক আছে। মনে রাখবেন একটা পা আপনাকে এখানে স্প্রেড করতে হবে, তাহলে এই পাটার কোনো এঙ্গেজমেন্ট থাকবে না। যদি এরকম করে তুলে রাখেন দেখবেন এটারও এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে আপনি না চাইতেও, ঠিক আছে। এটা হয়ে গেল। এইবার নর্মালি এটাকে উঠিয়ে দিলেন। এইবার যদি আমি এই পা দিয়ে মারি তাহলে কী করতে হবে, এই পাটাকে এখানে করলাম আর এই পাটাকে এখানে আমি স্ট্রেচ করে দিলাম, এখানে আমি স্প্রেড করে দিলাম পাটাকে, আর এই পাটা আমি এঙ্গেজ করে এটা দিয়ে মারবো। মনে রাখবেন যে আপনার হিপসটাকে এরকম করে এঙ্গেজ করে রাখতে হবে, এরকম ঘুরে গেলে হবে না, এঙ্গেজ করে রাখতে হবে, তবেই আপনি আপনার গ্লুটসটাকে ভালো করে এঙ্গেজ করতে পারবেন ওয়ার্কআউট করার সময়। আর এদিকে যেই না ঘুরে গেলেন এখানে এই স্ট্রেচটা আপনি ফিল করতে পারছেন লিটারেলি। তো স্কুইজ রিলিজ, স্কুইজ ফাস্টার রিলিজ, স্কুইজ ব্রিথ আউট স্লো রিলিজ। এটা একবার ট্রাই করে দেখুন, আলাদাই প্রেশার পড়বে আপনার গ্লুটসে। আর তারপর আপনি এসে আমাকে রিভিউ দেবেন যে কেমন হয়েছে। এরকমভাবে প্রত্যেক দিন আমি আপনাকে 1% করে ইমপ্রুভ করতে থাকবো, 1% করে চেঞ্জ করতে থাকবো। গ্লুটসের যদি বেশ কয়েকটা তাবড় ওয়ার্কআউট আপনাকে পেতে হয়, ভিডিওর কমেন্টে দেখুন গ্লুটস, আর আমি আপনার ডিএমইকে গ্লুটসের বেশ কয়েকটা তাবড় ওয়ার্কআউট দিয়ে আসবো। আর তার জন্য অবশ্যই আমাকে ফলো করতে হবে। আর আপনার ফিটনেস গোল যদি বডি বিল্ডের মতন হিউজ না হয়ে অ্যাস্থেটিক বিল্ড হয়ে থাকে, তাহলে আমার এই অ্যাকাউন্টটা অবশ্যই ভালো লাগবে। ফলো করে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।